ধন্যবাদ ফয়সাল আপনাকে। দেখতে পাচ্ছেন যে কারখানাটি আমরা দেখানোর চেষ্টা করছি, এই কারখানাটি পলিথিনের কারখানা। তো এই পলিথিন কারখানায় কিন্তু অভিযান শুরু করেছে র্যাব ৭। তাদের একটা টিম কিন্তু তারা বিভিন্ন কারখানায় কিন্তু তারা অভিযান চালিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি র্যাব ৭-এর অধিনায়ক এসেছেন। একটু আগে এখানে ম্যাজিস্ট্রেটের একটা টিম ছিল, তো এখন আমরা র্যাবের অধিনায়কও চলে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু অভিযান শুরু হয়েছে, অভিযানটি চলছে, তো এখানে কয়েকটি জায়গায় কিন্তু তারা অভিযান করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানে র্যাব ৭-এর অধিনায়ক চলে এসেছেন, তো আমরা অধিনায়কের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু আগে থেকে কিন্তু অভিযানটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অভিযানটি আপনারা চালাচ্ছেন। আসলে এখানে কেন অভিযান চালিয়েছেন, তাদের কি কোনো বৈধ কাগজপত্র ছিল কিনা, আপনার বার্তাটা কি? আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশেই অনুমোদনবিহীন পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সব জায়গাতেই অভিযান পরিচালনা করছে। আজকে আমরা র্যাব ৭-এর একটি চৌকস অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের অফিসারগণের সমন্বয়ে গঠিত একটি মোবাইল কোর্ট এই বাকুলিয়ার রাজাখালী এলাকাতে মোট 4টি ফ্যাক্টরি খুঁজে পেয়েছি যারা অনুমোদনবিহীন পলিথিন তৈরি করছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই পলিথিনগুলো জব্দ করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের সাথে রয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী এবং অপরাধের গুরুত্ব বিবেচনাপূর্বক তিনি এই শাস্তি ঘোষণা করবেন। আচ্ছা, চট্টগ্রামে আরও বিভিন্ন জায়গায় আছে, সেই জায়গাগুলো আপনাদের তদারকি থাকবে কিনা? হ্যাঁ, আমাদের এই অভিযান চলমান থাকবে ইনশাল্লাহ, এবং যেখানে অনুমোদনবিহীন পাওয়া যাবে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অনেক এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে।